নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২০শে জানুয়ারি শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা। জেলায় জেলায় কুয়াশার দাপট, সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও সূর্যের দেখা নেই, ফলে ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনগুলি কেমন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কবে নাগাদ, কোন কোন জেলায় কতটা হতে পারে, তার সঙ্গে শীত নিয়ে কী আপডেট জারি করা হয়েছে জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। জেলায় জেলায় কুয়াশার দাপট, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও ফলে ঠান্ডার দাপট অব্যাহত। ঠান্ডার সঙ্গে দোসর বৃষ্টি। আজ ২০শে জানুয়ারি শনিবার পার্বত্য অঞ্চল ও উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে না থাকলেও কিছুটা মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে। তবে আজ শনিবার দুপুরের আগে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। হালকা কিছুটা মেঘলা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আবহাওয়ায় পরিবর্তনে আবারও শীতে ফেরার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে চলেছে শৈত্যপ্রবাহ। পুরুলিয়ার এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির আশেপাশে এবং বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে বলে বলা হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে মেঘলা আকাশ ও বৃষ্টি, যে কারণে শীতের দোসর হওয়ায় ঠান্ডায় কাঁপুনি উত্তর থেকে দক্ষিণের সমস্ত জেলাতে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুরের পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা না থাকলেও কিছুটা মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে বলে বলা হয়েছে। সূর্যের দেখা নেই, ফলে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি। শীতের দাপট এই জেলাগুলিতে অব্যাহত রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও উপকূলবর্তী অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা গেলেও মেঘলা আকাশ বেলার দিকে মাঝে মাঝে লক্ষ্য করা গেছে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে আগামী ২৪ ঘন্টায় এরকম আবহাওয়া থাকতে পারে। আজকে দুপুরের পর আবহাওয়ায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শীতের দাপট সোমবার পর্যন্ত চলবে। তারপর আবহাওয়া নিয়ে আরও ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ করল আলিপুর আবহাওয়া দপ্তর। আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী ৩ দিন উত্তর ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামী ৪ দিন উত্তর পশ্চিম ভারতের সমভূমিতে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। শুধু তাই নয়, এবার ৪টি ঘূর্ণাবর্ত একসঙ্গে কপালে নাচছে ভারতের, আর এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাতেও। ঠান্ডা আবহাওয়া, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সবই হবে দক্ষিণবঙ্গে বলে পূর্বাভাস জারি করেছে আইএমডির বিজ্ঞানীরা। আগামী কয়েকদিন বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টি অবধি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হু হু করে নামছে পারদ। তুষারপাত, শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে জায়গায় জায়গায়। যদিও এবার ৪টি ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে দেশ জুড়ে।
হাওয়া অফিস জানাচ্ছে বর্তমানে উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। একদিকে উত্তর পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী এলাকাতে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। এছাড়া বাংলাদেশের উপর সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমতল থেকে 3.1 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমনকি মলদ্বীপের কাছাকাছিও তৈরি হয়েছে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন, যে কারণে আমূল বদলে যাবে বাংলা সহ গোটা ভারতের আবহাওয়া। এই ঘূর্ণাবর্তের পাশাপাশি ব্যাপক হাওয়া চলবে সর্বত্রে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন 140 থেকে 160 প্রতি ঘন্টা গতিতে সমুদ্রতল থেকে 12.5 কিমি উপর দিয়ে উত্তর ভারতের সমতলের উপর দিয়ে এই শীতল হাওয়া বয়ে যেতে পারে। এদিকে আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে বলা হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে। 10 ডিগ্রির নিচে রয়েছে পঞ্চগড়ের তাপমাত্রা। অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও বেড়েছে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস। এতে কনকনে শীতের দুর্ভোগ আরও বেড়েছে। তবে শুক্রবার 19 জানুয়ারি অর্থাৎ গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে। এদিকে 2 সপ্তাহ ধরে ঠিকমতো সূর্যের দেখা মিলছে না। হঠাৎই রোদের দেখা মিললেও তাপ ছাড়ানোর আগেই সূর্য ঘন কুয়াশা আর মেঘের আড়ালে ঢেকে যায়। দিনভর উত্তরের হিমশীতল বাতাসের দুর্ভোগ বেড়েছে সাধারণ ও খেটে খাওয়া মানুষের। বেশি দুর্ভোগে পড়েছেন রিক্সা বা ভ্যান চালকেরা। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিল শাহ বলেন, মেঘাচ্ছন্ন আকাশ আর ঘন কুয়াশার কারণে প্রায় 2 সপ্তাহ ধরে ঠিকমতো সূর্যের দেখা নেই। তবে আজ সর্বনিম্ন 9.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও দিনের ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। ধন্যবাদ।